সবার মনে একটা প্রশ্ন থাকে, নদিয়ার ছেলেদের কেন এত চাকরি। আমি একজন নদিয়ার ছেলে। তো আজকে সম্পূর্ণরূপে এই ভিডিওটির মাধ্যমে আমি খোলাসা করব আসলে নদিয়ার ছেলেরা কেন এত চাকরি পায়। দেখুন, কোনো কিছু ঘটছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে কি সেই কারণ? চলুন কারণগুলি ব্যাখ্যা করব, সেগুলি কিছু ভাগে ব্যাখ্যা করব। সবার প্রথমে যেটা, যারা নদিয়ার ছেলে, যারা নদিয়ার মানুষ এই ভিডিওটিকে দেখছেন বা নদিয়ার বাইরে থেকে যারা দেখছেন, তারা একটা জিনিস লক্ষ্য করবেন, নদিয়ায় কোচিং সেন্টার কিন্তু প্রচুর। আর এই কোচিং সেন্টার থাকার কারণেই নদিয়ার ছেলেরা বা নদিয়ার মেয়েরা পড়াশোনার দিকে অনেকটাই পটু। আমি এই চাকরি সূত্রে দার্জিলিং 5 বছর ছিলাম, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গা ঘুরেছি। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা আমার ঘোরা হয়ে গেছে প্রায়। তা দেখলাম অন্য অন্য জায়গায়, জলপাইগুড়িতে আমাদের পুলিশ কর্মী যারা বন্ধুরা আছে, তারা তার ছেলেকে একটা কোচিংয়ে ভর্তি করবে বলে এত খুঁজছে, কিন্তু একটা ভালো সেন্টার পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের নদিয়ায় প্রচুর সেন্টার। আপনি যদি ইচ্ছা করেন ছোট থেকে বড় সমস্ত সেন্টার আপনি পেয়ে যাবেন। আর কোচিং সেন্টারের বিশেষত্ব হলো, আপনি যদি আপনার ছেলেটাকে বা আপনার মেয়েটাকে ডাইরেক্ট একটা বড় কোচিং সেন্টারে দিয়ে দেন, সে এক সমুদ্র জলের মধ্যে পড়ে যাবে। তাকে প্রথমে একটা ছোট জায়গায় দিয়ে হাতে কলমে শেখাতে হবে, তারপরে আপনি বড় একটা জায়গায় তাকে দিন। এটাই ভালো হবে আমার মনে হয়। দ্বিতীয়ত, একটা পরিবেশ। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে চাকরির একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বিশেষ করে গ্রাম সাইডে এখন একটা কম্পিটিশন। আপনি দেখবেন, মানে এক বাড়িতে তিন ছেলেই চাকরি করছে। দুই ভাই পুলিশে জব করছে, একই সঙ্গে পেয়েছে। পাশাপাশি বাড়ি চার পাঁচটায় একবারে চাকরি। মানে এগুলো কিন্তু একটা পরিবেশ, রেসারেসিতে যে পড়াশোনাটা হয় সেটাই আমরা জানি। এবার আমি যখন জলপাইগুড়ি ছিলাম তখন অনেকজন বলতো, তোদের ভাই নদিয়াতে এত চাকরি কেন বলতো, তোরা এরকম দালাল টালাল ব্যাপার আছে নাকি, নানান কথা, ঠিক আছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা, আমাদের পরিবেশটা আলাদা তৈরি হয়ে গেছে। যে না, ও চাকরি পেয়েছে মানে কি, আমরা কার সঙ্গে কম্পেয়ার করি? আমি আর ও একই বেঞ্চে স্কুলে বসতাম, একই সঙ্গে পড়াশোনা করতাম, আর পড়াশোনায় মোটামুটি একই। তাহলে ও চাকরি পেয়ে গেল, আমি কেন পেলাম না? ও আগে কোচিং এ গিয়েছিল, চাকরি পেয়ে গেছে, তাহলে আমি কোচিং করলে আমিও চাকরি পাবো। তারপর থেকে সে কোচিং করা শুরু করছে, তারপরে সেও চাকরি পাচ্ছে। এইরকম করে করে পুলিশের যতগুলি ব্যাচ হয়েছে, প্রত্যেকটা ব্যাচে দেখবে নদিয়ার ছেলেরা মানে সব থেকে বেশি চাকরি পেয়েছে। 3 নম্বর হলো, আমাদের নদিয়ার ছেলেমেয়েরা অনেকটাই পরিশ্রমী, অনেক পরিশ্রম করতে পারে। মানে নর্থ বেঙ্গলের থেকে সাউথ বেঙ্গল, শুধু নদিয়াটা বললে আমার একটু ভুল হবে। নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা, আমাকে খারাপ ভাববেন না, আমি নর্থ বেঙ্গলে ঘুরে এসেই কথাটা বলছি। নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা সাউথ বেঙ্গলের থেকে অনেক অলস, সবাই না, বেশিরভাগই। যদি আপনি বলেন যে আমি এ আছে, বা একজনকে নাম দিয়ে বললেন যে এ অনেক পরিশ্রম করে, আপনি উদাহরণ দিলেন, হয়তো কয়েকজন থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা বা মেয়েরা দেখছি অনেকটা অলস। তারা ব্যবসার দিকে বেশি ঝোঁকে, চাকরির দিকে ঝোঁকে কম। বা যারা, ব্যবসা তো অবশ্যই ভালো, কিন্তু যারা মানে মোটামুটি চাকরি ব্যবসা কোনো কিছু করে না, মানে আলসেমিতে দিনটা কাটিয়ে দেয়। যাই হোক, সবটা বলা ঠিক না। আমি নর্থের ছেলেদের সঙ্গে অনেক জায়গায় কাটিয়েছি, তা সেই দিনগুলি কাটানোর ফলেই যে অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকেই আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। 4 নম্বর সব থেকে বেশি যেটা আমাদের সমস্যা, এটা আমাদের সমস্যা, আমাদের নদিয়াতে মানে সুযোগ সুবিধাটা কম। এত ছেলে মেয়ে আর এতটা জনঘনত্ব, এখানে কোনো শিল্প নেই ভালো, কোনো কলকারখানা নেই, তাহলে মানুষ করবেটা কি? এক কেরল মুম্বাই চলে যাবে কাজ করতে, না হলে তাকে পড়াশোনা করতে হবে। মানে যতটা প্রেশার দিয়ে নিজেকে তৈরি করা যায়, ততটাই তৈরি করে। কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই। আর এই কারণেই আজকে আমাদের নদিয়ার ছেলেরা অনেকটা অ্যাডভান্স।
তাহলে আপনাকে কি করতে হবে? একটা চাকরি পাওয়ার জন্য সবার আগে আপনাকে একটা ভালো কোচিং সেন্টার খুঁজে নিতে হবে এবং আপনাকে পড়াশোনাটা শুরু করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতেও নিয়মিত পড়াশোনা শুরু করুন। কিভাবে পড়াশোনা করবেন সেটার জন্য আর একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আমি আমার মতটাকে প্রকাশ করব, যদি ভালো লাগে অবশ্যই আপনিও সেইভাবে পড়াশোনা করতে পারবেন। 4 থেকে 5 মাসে নিজেকে তৈরি করা যায়, মানে নর্মাল গভর্নমেন্ট এক্সামগুলোর জন্য 4 থেকে 5 মাসেও নিজেকে তৈরি করে ফেলা যায়, যদি মনে করেন যে আমি নিজেকে তৈরি করব। একটা পরিবেশ তৈরি করতে হবে, 4-5 জন মিলে একটা গ্রুপ তৈরি করতে হবে। সেই গ্রুপে নিয়মিত পড়াশোনা সম্পর্কে আলোচনা হবে। আমরা আলোচনার মাধ্যমে যা শিখি বইয়ে তাই শিখতে পারি না, ততটা তাড়াতাড়ি পারি না। নিজেকে পরিশ্রমিক করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই। সফলতা পেতে হলে আমাকে নির্লসভাবে পরিশ্রম করে যেতে হবে, এটা তো বাস্তব। আপনি যদি বিবেকানন্দের কথা বলেন, বিবেকানন্দ বললেন যে আপনি পরিশ্রম করে যান, ফলের আশা করবেন না, ফল আপনি পাবেন। তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, আর আপনাকে ভেবে নিতে হবে যে আপনি যেরকম পরিশ্রম করবেন অবশ্যই আপনার জন্য ঠিক সেই রকম ফল অপেক্ষা করছে, ঠিক না? এবং আপনাকে অন্যের থেকে আলাদা হতে হবে। দেখুন, অন্যের থেকে আলাদা যদি কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্যের থেকে আলাদা হতে হবে। এটা তো স্বাভাবিক বিষয়, এটাতে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। আমি অন্যের থেকে বেশি কিছু পেতে চাই মানে কি? আমাকে অন্যের থেকে অবশ্যই আলাদা হতে হবে। তাই আমরা নিজেকে অবশ্যই অন্যের থেকে আলাদা করে গড়ে তুলব এবং নিয়মিত পড়াশোনা করব। শুধু চাকরি না, প্রত্যেকটা ফিল্ডে আমরা যেটা চাই সেটাই পাবো। তার জন্য আমাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত আস্তে আস্তে ওই মূর্তিকারের মতো ছেনি দিয়ে পাথরে ঘা দিয়ে দিয়ে আমাকে মূর্তিটাকে তৈরি করতে হবে। তারপরে সেই অখণ্ড পাথরটিকে আমি একটা সুন্দর শেপ দিতে পারবো। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তার আগে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকলেই ভালো থাকুন।